হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব পঞ্চায়েত রিলেটেড। তো আমি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ পঞ্চায়েত যে সিলেবাস রয়েছে তাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে আমি অলরেডি দুটি ক্লাস দিয়েছি, 17 এবং 18 নম্বর। আজকে 19 নম্বর ক্লাস, আর আজকেও থাকছে তোমার সরল এবং চক্রবৃদ্ধি সুদ থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। তো চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন, কত বছরে বার্ষিক 5% সরল সুদে কোনো আসল সুদ আসলের 8/5 গুণ হবে? 8/5 গুণ সুদ আসল আসলের। তো আসলটা যদি রিচেরটা হয়, মানে আসলটা যদি আমরা পি ধরি, তাহলে সুদ হবে কত? সুদ আসল হবে 8, তার মানে সুদ হবে 3, তবেই তো টোটাল 8। আচ্ছা, সুদের হারটা কত? 5% বলা আছে। তাহলে বলো, এখান থেকে তুমি সময় বের করতে পারবে না? সময় বের করার নিয়ম কি? না, সুদ ইন্টু 100, আর নিচে হবে আসল ইন্টু সুদের হার। এই যে 25 আর 100 কাটলে আমরা 4 পাই, তার মানে বছর হবে 12 বছর। এটাই তো উত্তর, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। 35 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে কোনো ব্যাংকে টাকা রেখে 6 বছর পর মোট 2600 টাকা সুদ আসল পেলেন। তিনি কত টাকা ব্যাংকে রেখেছিলেন? আচ্ছা বলো তো, যদি বছরে 5% সুদ পায়, তাহলে 6 বছরে কত পার্সেন্ট সুদ পাবে? 6 বছরে 30% সুদ পাবে। আর আসল কত? আসল তো 100%। তাহলে 100% আসল, 30% সুদ, টোটাল পাবে 130%। এই 130% এটা সুদ আসল, এটাই বলা আছে 2600। তার মানে 130% এটা হচ্ছে 2600। কত টাকা ব্যাংকে রেখেছেন? 100%টা বের করতে হবে। 1% কি হবে? না 2600 একে 130 দিয়ে ভাগ, 100% হবে 100 দিয়ে গুণ। 130 260 2 দিয়ে, মানে 20 যাবে। 20 আর 100 গুণ করলে আমরা পাবো 2000। এটাই হবে সঠিক উত্তর, অপশন এ হবে সঠিক উত্তর। আশা করছি বুঝে নিয়েছো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। ওকে, কোথায় গেল? 36 নম্বর। দেখো, বলেছে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল কত বছরের সুদে আসলে 1.44 গুণ হবে? বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদ হারে কত বছরে? আচ্ছা, বছর বা সময় যখন চাইবে না, তখন পার্সেন্টেজের কোনো দাম নেই। পাওয়ারে কি আসছে দেখতে হবে। পাওয়ারে যেটা আসবে সেটাই আমাদের উত্তর হবে। পাওয়ার কি করে আনবো? না, গুণ যদি বলে তো আসল 1 গুণ, সুদ আসল 1.44 গুণ, তাই না? আসল তো 1 গুণ, তবেই তো 1 গুণের সাপেক্ষে 1.44 গুণ। এবার পয়েন্ট যদি তুলে দাও তো নিচে 100 হয়ে যায়। 144 মানে হবে 12 স্কোয়ার, আর 100 মানে হচ্ছে 10-এর স্কোয়ার। আমি স্কোয়ার আনতে পারছি, পাওয়ারে কি আনতে পারলাম? 2। পাওয়ারে 2 আসলো, তার মানে অ্যান্সার হবে 2 বছর। এছাড়া অন্য কোনো অ্যান্সার হবে না। আশা করছি বুঝে নিয়েছো। পাওয়ারটাই তো সময়, আর পাওয়ার যেটাই আনবে সেটাই হবে উত্তর। নেক্সট, একটি মোটরসাইকেলের মূল্য প্রতি বছর 15% কমে যায়। মোটরসাইকেলটির বর্তমান মূল্য 50,000 টাকা হলে 2 বছর পরে কত হবে? দেখো, এখন হচ্ছে 50,000, ঠিক আছে? 15% কমে যায়, মানে তারপরে প্রথম প্রথম বছর কত হবে? 85% হয়ে যাবে, কমে যাবে। তারপরের বছর আবার কত হবে? আবার 85% হয়ে যাবে, মানে কমে যাচ্ছে, তাই না? তো 2 বছর পর এইটা দাঁড়াবে। চলো, এটা 4টি শূন্য, নিচে 4টি শূন্য কেটে দাও, তাহলে আমরা পাচ্ছি 5 × 85 × 85। এইটা হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, 85 গুণ করা যায়, 5 5 25, 8 9 72। ওকে, 7225। 7 সঙ্গে 5 গুণ হয়ে আছে, 5ও গুণ করে দাও, তাহলে 5 5 25, শেষে 5 থাকছে, 5 2 5 5 25, 2 থেকে 5 2 10 আর 2 12, হাতে 1 থাকবে। 5 2 10, 1 11, 1 হাতে 1 থাকবে, 5 7 35, 1 36, 36,125। এইটা হচ্ছে উত্তর, 36,125। অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক এইভাবে করবে। নেক্সট, বলেছে কোনো টাকার 2 বছরের সরল সুদ 50 টাকা আর চক্রবৃদ্ধি সুদ 51.25 টাকা হলে বার্ষিক সুদের হার এবং আসল বের করো। দেখো, 2 বছরের জন্য যদি বলে তো সিম্পলি তুমি 2 বছরের জন্য একটা বক্স মেথড আঁকবে। বক্স আঁকবে এইভাবে, সরল সুদ কত? 50 টাকা, তার মানে প্রথম বছরে সরল সুদ 25 টাকা, দ্বিতীয় বছরে 25 টাকা। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ 51.15, তার মানে এখানে 1.1525 এটা বেড়েছে। ঠিক আছে, তার মানে টোটাল কত হচ্ছে? 25 25, আর এটা টোটাল হচ্ছে 51.25। আচ্ছা, এই যে 1.25 টাকা পেলাম, এটা তো 25 টাকার উপরে পেয়েছি। তাহলে আমি বলতে পারি 25 টাকাতে সুদ হচ্ছে 1.25। 100-তে কত? 25 আর 100 কাটলে 4, 4 আর এটা 4, 4 আর 5, 5%। সুদের হার হচ্ছে 5%, এটা আমি পেয়ে গিয়েছি। এবার দুটো আছে অপশনে, দেখো, অপশন এ আছে 5%, অপশন ডি আছে 5%। কোনটা উত্তর হবে? তা আমাকে আসল বের করতে হচ্ছে।
আসল কি করে পাবো? এই 25টাও তো কারো 5% 25 হয়েছিল, তাই না? আসলের 5% তো 25 প্রথম বছরে সুদ পেয়েছে। তাহলে যদি 5% 25 হয়, 5% যদি 25 হয়, তাহলে 100% মানে 20 গুণ করলে 100%, এদিকেও 20 গুণ করে দাও 500, এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোথায় চলে গেলাম? ওকে, হ্যাঁ, 39 নম্বর। 39 নম্বর প্রশ্ন কি বলেছে? এক সেকেন্ড। ওকে, বার্ষিক কত শতাংশ সরল সুদে 4 বছরে 6,000 টাকার সুদ বার্ষিক 4% সরল সুদে 8,000 টাকা 3 বছরের সুদের সমান হবে? দেখো, 4% সুদে 8,000 টাকা 3 বছরের সুদ কত? 1 বছরে 4%, তাহলে 3 বছরে 12% সুদ পাবে। তাহলে 8,000 টাকা আছে, এর 12% বের করে নাও। 2 শূন্য 2 শূন্য কেটে দাও, 12 8 96, 960 টাকা সুদ পাবে। এই সুদটাই আবার ওই প্রথমটার হবে, 4% হারে 6,000 টাকা, 4 বছরে 6,000 টাকার সুদ হবে এইটা। আচ্ছা, এটা যদি 4 বছরের সুদ হয় তো 1 বছরে কত সুদ? এই যে 960 টাকা আমি দেখতে পাচ্ছি, এটা প্রথমে 4 বছরের সুদ, তো 4 দিয়ে ভাগ করে দাও, 24 4 96, তার মানে 240% হচ্ছে এই 1 বছরে 240 টাকা সুদ। তাহলে 6,000 টাকা আসল, সুদ হচ্ছে 240 টাকা, 100 টাকায় কত? ওকে, উপর নিচে 3টি শূন্য কেটে যাবে, 24কে 6 দিয়ে কাটলে 4%, এটাই হচ্ছে উত্তর। অ্যান্সার হবে অপশন এ। এটা 4% আসছে, আমি জানি অনেকে হয়তো বুঝতে পারলেন না ব্যাপারটা, ঠিক আছে, আমি একটু মানে কি করি, ঠিক আছে, আর একটু ডিটেলসে যাই। এইটুকু বুঝতে পারছো? নিচেরটা 4% হারে 8,000 টাকার 3 বছরের সুদ 960 টাকা, এটুকু তো আমরা সকলে বুঝতে পারলাম, ঠিক আছে। এবার যদি আমি সুদ, ওই সুদটাই থাকবে, 960 টাকাই সুদ থাকবে, সময়টা বলেছে 4 বছর, আর আসল বলা আছে 6,000, এইটা এখন দেওয়া আছে। তো এখান থেকে আমাকে সুদের হার বের করতে হবে। তার মানে কি হবে? সুদ ইন্টু 100, আর নিচে হবে আসল ইন্টু সময়। তুমি কাটাকাটি করো, এটাও 4%-ই আসবে। কিন্তু আমি এই ফর্মুলা ইউজ করতে চাইছি না, যত ফর্মুলা এড়িয়ে চলবে তত কিন্তু বেশি তাড়াতাড়ি পাবে। নেক্সট, এক ব্যক্তি 15,000 টাকা বার্ষিক 12% সরল সুদে 1 বছরের জন্য এবং সমপরিমাণ টাকা 10% চক্রবৃদ্ধি সুদে 1 বছরের জন্য বিনিয়োগ করলেন। ওকে, বিনিয়োগ করলেন, নিয়ে বলা হয়েছে কি কোন ক্ষেত্রে থেকে এবং কত টাকা বেশি পাবে। দেখো ব্যাপারটা এখানে প্রথমটা থেকে বোঝো। 15,000 টাকা 12% হারে, আর সমপরিমাণ টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে, ঠিক আছে, 1 বছরের জন্য। এবার বলছে কোনটিতে বেশি পাবে, তো যেটিতে বেশি টাকা, যেহেতু 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ একই হয়, 1 বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ একই, তার মানে এখানে 12% আর এটা 10%ই সুদ পাবে, তার মানে প্রথমটা 2% বেশি পাবে, তাই না? এবার 2% বেশি পাবে, তো প্রথমটা 2% মানে কত? এখানে দেখো কি বলেছে, বিনিয়োগ করে তিনি কোন ক্ষেত্রে কত টাকা, তো প্রথমটির ক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে বেশি পাবে। কত বেশি পাবে? না, আছে আমার কাছে 15,000 টাকা, 2% বেশি পাবে, তো 2/100, 2 শূন্য 2 শূন্য কাটো, তার মানে 300 টাকা, 300 টাকায় বেশি পাবে। অপশন এ হবে সঠিক উত্তর। সরল সুদেই বেশি পাবে, প্রথমটাতে বেশি পাবে, কিন্তু 2% বেশি পাবে। কারণ 1 বছর মানে একই জিনিস, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ 1 বছরে একই হয়, 2 বছরে পার্থক্য হয়, 1 বছরে কোনো পার্থক্য হয় না। নেক্সট, যদি সরল সুদে কোনো টাকা 10 বছরে দ্বিগুণ হয়, তবে একই সুদের হারে কত বছরে 3 গুণ হবে? দেখো, সরল সুদ বললে দ্বিগুণ বললে 1 গুণ করে কমিয়ে দেবে, দ্বিগুণ মানে 1 গুণ করে দেবে, 1 গুণ 10 বছর, আর 3 গুণ বললে 1 গুণ কমিয়ে দাও, 2 গুণ, 2 গুণ হবে 20 বছর। অ্যান্সার হবে অপশন এ। এর আগেও শিখিয়েছি। নেক্সট, 16,000 টাকার বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি সুদ প্রতি 6 মাস অন্তর যুক্ত হয়? 16,000 টাকা 5% চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি সুদ 6 মাস অন্তর অন্তর যুক্ত হয়? দেখো, সুদ যদি 6 মাস অন্তর যুক্ত হয় তাহলে 2 বার সুদ পাবে, 1 বছরে 2 বার সুদ পাবে চক্রবৃদ্ধি। এবার 5%টা কত হবে? এটা বছরে 5%, তাহলে 2.5% হয়ে যাবে আমাদের সুদের হার। তো 16,000 টাকার 2.5%, দেখো 1% হলে দুটো শূন্য কেটে দাও, 160, 160 হচ্ছে 1%, তাহলে 2.5 গুণ করে দাও, 2.5 মানে আমরা বলতে পারি 5/2, 2.5 মানে 5/2 গুণ করে দাও, এটার সঙ্গে এটা কাটলে 80, 8 5 40, 400 টাকা সুদ আসছে। 2.5% মানে হচ্ছে 400 টাকা, এটাও হচ্ছে 400 টাকা। এবার 400-র 2.5% এখানে বসবে, 400 2.5% 10 হয়, 400-র 2.5% 10 হয়,
তাই না? তার মানে মোট হচ্ছে 800 আর 10, টোটাল চক্রবৃদ্ধি সুদ হবে 810 টাকা। অ্যান্সার হবে অপশন এ। কত সহজে বের করছি বলতো? তোমরাও যদি এইভাবে চেষ্টা করো না, তোমরাও ইজিলি পারবে। নেক্সট বলেছে কোন আসলের বার্ষিক 4% হারে 2 বছরের সরল সুদের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। আর টাকা আসল কত? পার্থক্য বললে কি হবে? পার্থক্য ইনটু 100 ডিভাইডেড বাই আর, তার হোল স্কয়ার। এই তো সিম্পল ফর্মুলা। বসাও পার্থক্য 8 ইনটু উপরে হচ্ছে 100 স্কয়ার মানে 100 ইনটু 100, আর নিচে হচ্ছে আর স্কয়ার মানে 4 ইনটু 4। তো এই 8 আর এখানে 16, 16 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 100 কাটলে 50, 50 আর 100 5000। অপশন এ উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি বার্ষিক 10% সরল সুদে 5,000 টাকা 2 বছরের জন্য জমা রাখলেন। মেয়াদ শেষে তিনি প্রাপ্ত মোট টাকা আবার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে আরো 2 বছরের জন্য জমা রাখলেন। শেষে মোট কত টাকা হবে? দেখো বলেছে কি 10% সরল সুদে 2 বছরের জন্য জমা রেখেছে। তো 1 বছরে 10%, 2 বছরে 20% পাবে। তাহলে মোট আমার কত হবে? মোট হয়ে যাবে 120% হয়ে যাবে, তাই না? সুদ আসল 120% হয়ে যাবে। চলো একটা শূন্য, দুটি শূন্য, এখানে দুটি শূন্য কাটলাম। 12 5 60 আর দুটি শূন্য, 6,000 টাকা হয়ে গেল। 5,000 টাকা কত হয়ে গেল? 5,000 টাকা হয়ে গেল 6,000 টাকা। সরল সুদে 2 বছরে 1,000 টাকা সুদ পেলাম। এবার বলেছে ওই টাকা, মোট টাকা 10% হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি হারে জমা রাখলেন। তাহলে মোট কত টাকা হবে? তো আমার কাছে আছে 6,000 টাকা। ওকে, 6,000 টাকা আমি 10% হারে জমা রাখলে প্রথম বছরে হবে 110%, দ্বিতীয় বছরে হয়ে যাবে আবার 110%। এইটা হয়ে যাবে দ্বিতীয় বছর শেষে মোট টাকা। কত হবে? না কেটে দাও। উপরে দেখো 2 3 4 5, 5টি শূন্য, নিচে 4টি শূন্য, তো উপরে একটি শূন্য থাকবে। ওকে, 60 থাকবে। তাহলে উপরে হচ্ছে 11 11 121, দুটি 11 আছে, হ্যাঁ দুটি 11 মানে 121 ইন্টু 60। এখানে একটা শূন্য বেশি কেটে দিয়েছিলাম, সরি। 6 দিয়ে করো, 6 দিয়ে এটা করলে 6 1 কে 6, 6 2 12, 2 হাতে 1 থেকে 6 কে 6 কে 7, 72 60। এটা অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, চলে যাবো নেক্সট কোশ্চেনে। কত টাকার বার্ষিক 5% সরল সুদে 2.5 বছরের সুদ 3200 টাকার বার্ষিক 6% সরল সুদে 5 বছরের সুদের অর্ধেকের সমান হবে? এর যদি অর্ধেক বলি তো এখানে 6% না 3%-এর সমান হবে বলতে পারি। ঠিক আছে, সহজ ভাবে করে নাও অঙ্ক, তুমি যত সহজ ভাবে করে নেবে, যেহেতু এর অর্ধেকের সমান হবে, এতে এর সুদের হারটা অর্ধেক করে দাও, 3% করে দাও, তাহলে সমান হবে, আর অর্ধেকের কোনো ব্যাপার থাকলো না। তাহলে 5 2.5 কত হয়? 12.5%। 5 2.5 12.5%, মানে ধরো এ এর 5 2.5 12.5% সমান সমান এখানে 3 15 15%। 15% সমান কার? না 3200-র 15%। এটা সমান বলা আছে। এটা 3200-র 15% আর এক্স টাকা, আমার জানা নেই টাকাটা কত, তার 5 12 5 2 10, 12.5%-এর সমান বলা আছে। বাস কাটাকাটি করলেই তোমরা অ্যান্সার পাবে। পার্সেন্টেজ দুই পক্ষে উঠে যাবে। ঠিক আছে, নিচে তুমি পার্সেন্টেজ দিতে পারো, তোমার ব্যাপার, কিন্তু না দিলেও কোনো ব্যাপার নাই, উঠে যাবে। পার্সেন্টেজ যদি উঠে যায় তাহলে একটা দশমিক তুলে দাও, তাহলে এদিকে একটা শূন্য আসবে, 150। এটা 25 দিয়ে কাটো 5, এটা 25 দিয়ে কাটো 6, 5 দিয়ে তুমি 3200 কেটে দাও, 5 6 30, 5 4 20 শূন্য। তাহলে এ এর ভ্যালু কত হচ্ছে? 6 0 0, 6 4 24 4, হাতে 2 থাকবে, 6 6 36 আর 2 38, 38 40। এটা হচ্ছে এ এর ভ্যালু। অ্যান্সার হবে অপশন এ। কিংবা তুমি এটা সুদ বের করতে পারতে, 3200 টাকার 3% হারে 5 বছরের সুদ, বা 32 টাকার 6% হারে 5 বছরের সুদ, সেই সুদটাকে অর্ধেক করতে, সেইটা হতো এর সুদ, এর আবার আসল বের করতে। আমি এক লাইনে করে দিলাম, ঝামেলা শেষ। চলো নেক্সট কোশ্চেন। সুদের হার কত হলে 2000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদে আসলে এইটা হবে? দেখো সুদের হার চেয়েছে, সুদের হার বের করার সিম্পল নিয়ম, চক্রবৃদ্ধি সুদে সুদ আসলকে আসল দিয়ে ভাগ করবে, দিয়ে পাওয়ারে কি আনবে? পাওয়ারে দেখো এখানে বছর দেওয়া আছে 2, তো পাওয়ারে 2 আসবে। করো কাটাকাটি, 4 5 দিয়ে কেটে দাও, এটা 400, এটা 5 দিয়ে 5 4 20, 5 4 20, 5 1 441, 21/20 স্কোয়ার পাচ্ছি। 21/20, এই যে 21/20, এই 20টা হচ্ছে আসল আর 21টা হচ্ছে সুদ আসল। তার মানে 20-তে সুদ হবে 1, তাই না? 20 আসল, 1 সুদ, টোটাল সুদ আসল 21। তাহলে 20-তে 1 সুদ, 100-তে কত? কাটাকাটি করলে 5%। এটাই হবে উত্তর, অপশন এ হবে সঠিক উত্তর। তো চক্রবৃদ্ধি সুদের হারে এটা বের করবে, কিংবা বেস ইন্টু 100 মাইনাস 100 বলে একটা ফর্মুলা আছে, সেই নিয়মে করলে পেয়ে যাবে তুমি। নেক্সট, কোন আসল 5 বছরে বার্ষিক 6% সরল সুদে যে সুদ দেয়, বার্ষিক 5% সরল সুদে কত বছরে ওই একই পরিমাণ সুদ দেবে? বার্ষিক 5% কত বছর?
একই জিনিস, এটা 5 বছরে 6%, তার মানে টোটাল 30% সুদ। আর এখানে 5%, তাহলে কত বছরে 30% হবে? অবশ্যই 30% হতে গেলে 6 বছর লাগবে। 5% 6 বছর, তবেই 30% সুদ পাবো, মানে সমান হবে। তো ওটা 5 বছর ছিল, এটা 6 বছর। অপশন এ হবে সঠিক উত্তর। কারণ সুদের হারটা আর সময় আর সুদের হার গুণ করলে একই হওয়া উচিত, সুদ একই হবে। ঠিক আছে, তো উপরটা 5 ইন্টু 6 30%, তো নিচেরটা 5 ইন্টু 6 30%, তার মানে বছর 6 হবে। বাস, অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, চক্রবৃদ্ধি সুদে কোনো টাকা 4 বছরে দ্বিগুণ হলে কত বছরে 16 গুণ হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি, 4 বছর দ্বিগুণ দিয়ে পাওয়ারে কত দিলে 16 হবে? পাওয়ারে যেটা দিলেই 16 হবে সেটাই এদিকে গুণ হবে। তো পাওয়ারে 4 দিলে 16 হবে, তো এদিকেও 4 গুণ করো, তো 16 বছরে 16 গুণ হবে। অ্যান্সার হবে অপশন এ, 4 বছরে দ্বিগুণ, 16 বছরে 16 গুণ। নেক্সট, এবার অনেকে ভাবে তা কি করে হয়েছে, 4 বছরের দ্বিগুণ হলো, তাহলে 32 বছরে 16 গুণ অর্ধেক হবে, কিন্তু না, ব্যাপারটা এটা চক্রবৃদ্ধি সুদ, এখানেই তো মজা চক্রবৃদ্ধি সুদের। দেখো আমি একটা কথা বলি, দেখো বলো 4 বছরে দ্বিগুণ হয়, 4 বছর হয়ে গেল দ্বিগুণ, তো আবার 4 বছর মানে 8 বছরে হয়ে যাবে 4 গুণ, আবার 4 বছর মানে 12 বছরে হবে 4-এর 8 গুণ, এটা ডাবল হয়ে যাবে। আচ্ছা, আবার 4 বছর মানে 16 বছরে হয়ে যাবে 8-এর দ্বিগুণ, মানে 16 গুণ, দেখো 16 গুণ হয়ে গেল, তাই না? এদিকে দ্বিগুণ দ্বিগুণ হতে হতে গেল, এদিকে 4 বছর 4 বছর বাড়াতে বাড়াতে গেলাম, এদিকে দ্বিগুণ দ্বিগুণ, তো 16 বছরে 16 গুণ। এটাই চক্রবৃদ্ধি সুদ, এখানে অনেকে কনফিউজ হয়ে যায়। নেক্সট, একটি কারখানার উৎপাদন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, বর্তমানে হচ্ছে 20,000, তাহলে 3 বছর পর কত হবে? 10% বৃদ্ধি পেলে 11/10 অনুপাতে 11/10ও করা যায়। হ্যাঁ, এই যে 10%, তার মানে একটা 10 হলে আর একটা হবে 11, অনুপাত 1 বেড়ে যাবে, 10% মানে তো 1 বেড়ে যাবে। এবার এটা 3 বার গুণ করতে হয়, কিংবা তুমি উপরে নিচে 110 আর নিচে 100 বসাতেও পারো, তাহলে 0 0 কাটলে সেই 11/10ই আসবে, তাই না? তো নিচে 3টি শূন্য আমি দেখতে পাচ্ছি, এখানে 3টি শূন্য কেটে দাও, তাহলে আমরা পাচ্ছি 20 ইন্টু 3টি 11 গুণ করলে কত হয়? 13 31, বাস 13 31কে ডাবল করে দাও, কত হবে? 26 62, 26 62 একটা শূন্য, এটাই হবে সঠিক উত্তর। 26 62 এক শূন্য, অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে যাবো, তার আগে বলি পঞ্চায়েত পরীক্ষা খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা কিন্তু আসতে চলেছে, আর ভ্যাকেন্সি কিন্তু 10,000 প্লাস ঘোষণা হয়ে গিয়েছে, 10,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। তো তুমি অঙ্কে 25টি প্রশ্ন থাকবে, এর আগে 25টি করে আসতো, 25টি প্রশ্ন থাকবে। তো তুমি সবগুলো যদি কমন পেতে চাও, তো চ্যাপ্টার ধরে ধরে আমি তোমাদেরকে অঙ্ক শেখাচ্ছি, তোমরা খুঁটিনাটি পেয়ে যাবে একটা ব্যাচে, চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করতে পারবে, শুধুমাত্র গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমরা আলোচনা পাবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছু পেয়ে যাবে। 250 টাকা দিয়ে মাত্র, এই যে ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। ওকে, আর 50 নম্বর কোশ্চেন, মানে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের আজকে লাস্ট কোশ্চেন, এরপর আমরা অন্য একটা চ্যাপ্টারে যাব। বলেছে বার্ষিক কত শতাংশ সরল সুদে কোন আসলের 8 বছরের সুদ সুদে আসলে 2/5 অংশ হবে? সুদটা হবে 5 ভাগের 2 ভাগ, সুদ আসলের, মানে সুদ আসল যদি 5 হয় তাহলে সুদ হচ্ছে 2, তার মানে আসল হচ্ছে 3। এই জায়গাটা কনফিউজ হয়ে যায়, এই জায়গাটায় অনেকেই ভুল বোঝে, যে কারণে উত্তর আর মেলে না। ভালো করে বোঝো, কোন আসলের 8 বছরের সুদ, সুদ আসলের 5 ভাগের 2 ভাগ, মানে সুদ আসল যদি 5 ভাগ হয় তাহলে সুদ হবে 2 ভাগ, তো সুদ হচ্ছে 2, তাহলে আসল নিশ্চয়ই 3, তবেই সুদ আসল 5, তাই না? সময়টা বলেছে 8 বছর, সুদের হার বের করে নাও, সুদের হার কি? সুদ ইন্টু 100, নিচে হবে আসল ইন্টু সময়, বাস হয়ে যাবে উত্তর। 3-এর সঙ্গে এটা কাটলে 4, 4 দিয়ে এটা কাটলে 25, 25/3 মানে 8/1-3, 8/1-3 মানে 8.33, অপশন এ হবে সঠিক উত্তর। আশা করছি বুঝে নিয়েছো, ঠিক আছে? তো যারা ভর্তি হতে চাও পঞ্চায়েত ব্যাচে, অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।